নমস্কার, রাধে রাধে। আজ আমাদের সেই চৈতন্য গীতা পাঠ চলছে ক্যাম্পের বাজার গজারিয়া, সে নারায়ণ দাসের বাড়ি আর সেই মায়ারানী দাস সেই মাতাজির বাড়িতে। আপনারা সবাই একটু মনোযোগ সহকারে শুনেন, আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। নমস্কার। কারণ ওই সময়টার মধ্যে সবাই এই দুনিয়া সবাই তখন একটাই চিন্তা করবে যে কখন যাবে শরীর থেকে প্রাণটা, কখন যাবে শ্মশানে নিয়ে, তারপর সব কাজ সেরে তারপর আমাদের কাজ আমরা আবার নতুন করে শুরু করবো। তো সে কারণে বলেছে যার একবার জন্ম হয়েছে তার অবশ্যই একদিন মৃত্যু হবেই। যেমন বলেছে না, এই যে সূর্য উঠলো, দেখেন দেখতে দেখতে সূর্য কিন্তু আজ আবার ডুবে যাচ্ছে কিনা। আবার এত বড় সুন্দর একটা দিন গেল, আবার সে কিন্তু রাত্রিও চলে আসছে। কিন্তু সে রাত্রি কি সীমিত থাকবে? রাত্রিও কিন্তু দেখতে দেখতে আবার সকাল হয়ে যাবে। তেমনি দিন রাত্রি যেমন পুনরাবৃত্তি হয়ে চলছে, তেমনি আমাদের শরীরটারও দিন দিন আমাদের পুনরাবৃত্তি হয়ে চলছে। তো সে কারণে বলেছে যে আমরা যদি প্রেম করতে হয় তাহলে কাকে করব? আমরা এক ঈশ্বরকে, এক ভগবানকে করব। কিন্তু আমরা সেই ঈশ্বরকে চিনলে তো করব। যেমন একটা ছেলে আর মেয়ে যখন প্রেম করে, তারা কি করে? প্রেম করার সত্ত্বে তাদের সেই 20 বছর যে মা বাবা সবকিছু সর্বশান্ত করে ছেলে মেয়েকে মানুষ করলো, সেই ছেলে আর মেয়ে দেহের ভোগ বিলাসের জন্য সে কি করে? সবাইকে মা বাবার নাম বদনাম করে সেই ছেলের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায় কিনা? কেন? কারণ একটু প্রেমের জন্য। তাহলে দেখেন আমাদেরও যদি সে ভগবানের প্রতি সেরকম প্রেম হতো, তাহলে কি আমরা বাড়ি গাড়ি টাকা পয়সা এসবের চিন্তা আমাদের বুদ্ধির মধ্যে আসতো? আমাদের বুদ্ধির মধ্যে এগুলি কেন আসে? কারণ আমাদের সেই সাচ্চাভাবে ওনার সাথে এখনো প্রেম হয়নি। যেদিন ওনার সাথে প্রেম হয়ে যাবে, ওই দিন 24 ঘন্টা শুধু ওনার কথা ছাড়া আর কিছুই ভালো লাগবে না। বলেছে যে ছেলে মেয়ে যখন প্রেম করে তখন দেখবেন তারা রাত্রিবেলা ঠিকভাবে ঘুমায় না, তাদের খাওয়া ঠিকভাবে হয় না, তাদের কোনো সবকিছুই যেন একটা অশান্ত মতো হয়ে যায়। শুধু তারা দুইজন একজনের সাথে একজন কথা বলতে পারলেই শান্তি লাগে। তো তেমনি আমাদেরও সেই ভগবান পরমাত্মার সাথে আমাদের সাচ্চা সাচ্চা প্রেম হতে হবে। আমরা যে প্রেম করছি সেগুলি সব নকল। কারণ কেন? বলেছে যে আগের সময়, আগের দিনে আদিম যুগে কি করতো? যখন কেউ বিষ খেয়ে ফেলতো, সুইসাইড করার জন্য বিষ খেয়ে ফেলতো, এখন তো হসপিটাল আছে, সেই হসপিটালে নিয়ে কি করে? চিকিৎসা করে, সুস্থ করে নেয়। কিন্তু ওই সময় কিভাবে চিকিৎসা করতো? ওই সময় যখন বিষ খেয়ে ফেলতো কেউ, তখন তাকে নিম পাতা রস বানিয়ে তাকে খাইয়ে দিত। তখন লোকটাকে বলতো সেই মুখটা কেমন লাগছে, মিঠা লাগছে না তেতো লাগছে? যদি বলতো যে মিঠা লাগছে, তো বলেছে যে এই রোগীকে আর বাঁচানো সম্ভব হবে না। কেন? কারণ তার রক্তের মধ্যে সেই বিষ মিশে গেছে। তো তেমনি দেখেন আমরাও তো এই সংসারের মধ্যে আমাদের এই বাড়ি গাড়ি টাকা পয়সা মিত্র সম্বন্ধী সবাই আমাদের কাছে মিঠা লাগছে। তাহলে আমাদের রক্তে রক্তে তাদের সেই মিঠাস, সেই ভোগ বিলাসের জন্য মিঠাস, তার মানে কি আমাদের রক্তে রক্তে সেই দুনিয়ার জন্য আমরা ফেসে গেছি। তো এই সোনার পিঞ্জিরার মধ্যে আমরা যে ফেসে গেছি, সেই পিঞ্জিরা থেকে আমরা বের হবো কি করে? যেমন বলেছিল, সেই শিক্ষামূলক একটা ছোট্ট কাহিনী বলছি, দেখবেন আপনাদের উপকারে আসবে। বলেছে যে শাস্ত্রের মধ্যে যতগুলি কাহিনী আছে, সেই সবগুলি কাহিনী আমাদের জীবনের জন্য এক একটা উপকার। আর সেই একটা একটা কাহিনী আমাদের জীবনের জন্য একটা শিক্ষা, উদাহরণ। আমরা যেন সেই উদাহরণটা দেখে দেখে আমরা যেন একটু আগে এগিয়ে যেতে পারি। যেমন বলেছে একজন জহুরি কি করলো? সেই জহুরি সেই হীরা জহরত খরিদ্দারি করার জন্য, উনি একটা লেনদেন আছে না, ব্যবসার লেনদেন করার জন্য, উনি ব্যাপার করার জন্য শহরের থেকে আনে। তো যখন একদিন উনি সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছে কি একটা গাছের মধ্যে অনেকগুলি তোতা পাখি খুব সুন্দর করে বসে আছে। তো ওনার তো দেখে খুব ওটার প্রতি লোভ হলো। তো উনি কি করলো? আসার সময় ওনার যে সঙ্গী সাথীরা ছিল, সেই সঙ্গী সাথীদের সঙ্গে উনি কি করেছে? সেই পাখিদের মধ্যে একটা পাখিকে ধরে ফেলেছে। ধরে কি করেছে? উনি তো একজন জহুরি, সে জহুরি কি করলেন? ওই সে পাখিটার জন্য একটা সোনার পিঞ্জিরা বানালেন। কি করলেন? সোনেকা পিঞ্জিরা। সোনেকা পিঞ্জিরা সোনার পিঞ্জিরা। তো সেই সোনার পিঞ্জিরাটা বানিয়েছে কেন?
সে পাখিটার জন্য, কারণ উনি একজন জহুরি। তারপর সে পাখিটা খাঁচার মধ্যে থাকার জন্য, দাঁড়ানোর জন্য কি বানিয়েছেন, একটা রূপার, সে রূপা দিয়ে একটা সে কাঠি, তো সে কাঠির মধ্যে দাঁড়ায় আর সুন্দর সুন্দর গান গায়, আর রোজ সে জহুরি খুব আনন্দ পায়। আর সেই জহুরির খুব ভালো ভালো খাবার ওইটাকে দিচ্ছে, আর সে খেয়ে খেয়ে আনন্দ সহিত জহুরির সাথে গান করে, আর সেই জহুরি তো খুব আনন্দে আছে। তো এমন করতে করতে অনেক দিন হয়ে গেল। তখন সে জহুরি আবার সেই মার্কেটে বাজারে যেতে হবে সেই হীরা মানে কেনার জন্য। তখন সে জহুরি কি করলো, ওই রাস্তা দিয়ে সে আবার যাবে। তখন সে পাখিটাকে এসে বলল, তুমি তুমি খুবই আরামে থাকবে, আমার যে প্রহরীরা, আমার যে দাস দাসীরা তোমার খুব খেয়াল রাখবে, কিন্তু আমি কিছুদিনের জন্য আবার সেই বাজারে যাচ্ছি। সেই বাজারে গিয়ে আবার আমার লেনদেনের জন্য, ব্যবসার জন্য আমাকে যেতে হবে, কিন্তু তুমি কোনো টেনশন করবে না, কোনো চিন্তা করবে না, আমি জলদি জলদি মানে তাড়াতাড়ি আমি ফিরে আসবো। তো তখন সেই পাখিটা কি বললো জহুরিকে, ঠিক আছে, আপনি তাহলে একটা কাজ করুন, আপনি যখন আমাদের সেই সঙ্গী সাথীদের পাশে দিয়ে যাবেন, সে তাদেরকে একটা মেসেজ দিয়ে দিবেন, মানে কি সংবাদ দিয়ে দিবেন। তো জহুরি বলছে কি সংবাদ? বলেছে যে আপনি ওদেরকে গিয়ে বলবেন যে আমি সোনেকে পিঞ্জিরামে মানে সোনার পিঞ্জিরার মধ্যে আমি আছি, তারপর রূপার কাঠির মধ্যে আমি দাঁড়িয়ে থাকি, আর রোজ রোজ গান গাই, খুব আনন্দতে আছি। তখন জহুরি বলল ঠিক আছে, আমি গিয়ে বলবো। তো তখন সে জহুরি সেই মার্কেটে বাজারের মধ্যে গিয়ে সে বাজার থেকে আবার আসার সময় কি করলো, সে পাখিদের সাথে আবার দেখা করতে গেল, মানে তার বন্ধু সঙ্গী সাথীদের সাথে দেখা করতে গেল। তো তখন গিয়ে বলছে, জানো তোমরা দেখো, তোমরা কত কষ্টে আছো, তোমরা খুব কষ্টে আছো, তোমাদের কোনো ভালো খাবার নাই, ভালো থাকার জন্য সোনার পিঞ্জিরা নাই, ভালো মানে কোনো আনন্দে নাই, কিন্তু তোমাদের সঙ্গী সাথী জানো আমার সেই সোনার পিঞ্জিরার মধ্যে কিভাবে আছে? সেই সোনার পিঞ্জিরার মধ্যে আছে, ভালো ভালো খাবার খায়, রূপার কাঠির মধ্যে সে দাঁড়িয়ে থাকে, সে খুব আনন্দে আছে। তো সেই কথাটি শুনে বাকি পাখিগুলি সবগুলি কি করলো, একদম মাথা ঘুরিয়ে বেহুশ হয়ে মরে গেল সঙ্গে সঙ্গে। তখন সে জহুরি ভাবলো, আরে দেখো তার সঙ্গী সাথী ভালো থাকার কথাটা শুনেই সে মৃত্যু হলো সবটি পাখি। খুব কষ্ট লাগলো যে সে সংবাদটা দিতে মাত্র মৃত্যু হয়ে গেল। তো তখন সে কি করলো, সে জহুরি বাড়িতে গেল, গিয়ে সে ওই যে পাখিটা, সে পাখিটাকে বললো, জানো তোমাদের সঙ্গী সাথীকে তোমার এত ভালো থাকার খবরটা দেওয়া মাত্র সে কি করলো, কি হলো, সব পাখিগুলি মাথা ঘুরিয়ে পড়ে মৃত্যুবরণ করেছে। তো সেই কথাটা শুনতে শুনতে খাঁচার ভিতরে সে থাকা পাখিটাও সেও মাথা ঘুরিয়ে পড়ে গেল, সেও মৃত্যুবরণ করলো। তখন জহুরি বললো যে আরে এত খুশির আনন্দ কথা সবাই শুনে শুধু মৃত্যুবরণ হয়ে গেল, যাক অনেক পাখি যখন মৃত্যু হয়ে গেছে, এখন খাঁচাটা খালি রেখে আর কি লাভ, সে পাখিটাকে আমি বের করে নেই। যখন সেই মানে জহুরি হাতের মধ্যে সে পাখিটাকে বের করে হাতে নিল, আর পাখিটা কি করলো, সে হাত থেকে উড়ে গেল। তো তখন সে উড়ে গিয়ে পাশেই একটা গাছের মধ্যে বসলো, বসে বলল যে জহুরি, তুমি আমাদের সঙ্গী সাথীদের সেই যে মানে একটা সংকেত, তুমি কিন্তু সেটা বুঝতে পারোনি, কিন্তু আমাদের সেই সঙ্গী সাথীদের যে সংকেতটা আমি বুঝে গেছি। যে আমাদের সঙ্গী সাথী তোমার দ্বারা কি মেসেজ দিয়েছে জানো, যে তোমার এই সোনার পিঞ্জিরা থেকে তুমি যদি আজাদ হতে চাও, তুমি যদি বাঁচতে চাও, স্বতন্ত্র হতে চাও, তাহলে আমার মতন মৃত্যুবরণ করো, নাটক করো। তো তখনই কি করলো, সঙ্গে সঙ্গে আমি নাটক করলাম, আর আমি এই সোনার পিঞ্জিরা থেকে আমি আজাদ হলাম। তাহলে সেই পাখি কি বললো, যে তোমার সোনার পিঞ্জিরা হোক আর হীরার পিঞ্জিরা হোক, কিন্তু সেটা আমার জন্য একদম ধুলের সমান। তো সেই কারণে দেখেন সে কাহিনীটা থেকে মানে আমরা কি উদাহরণ কি দিলাম, যে আমরা এই দেহটা একটা সোনার পিঞ্জিরা, কিন্তু আমরা এই সোনার পিঞ্জিরার ভিতরে আমরা মনটা দিয়ে কি করেছি, এই পিঞ্জিরার মধ্যে আমরা ফেসে আছি। আমরা দেখবেন সকাল থেকে রাত্রি পর্যন্ত ঘুম থেকে উঠে আমরা কি বলি, যে আমি আর আমার, বাস এই দুইটা শব্দ বলেছে। যে আমাদের জীবনকে দুইটা শব্দ নষ্ট করেছে, একমাত্র আমি আর আমার। আমরা যে আমি আমার বলি, কার জন্য বলি, আমি কে? আমার এই দেহটা যখন শরীরটা ছেড়ে দেয়, প্রাণটা, তখন তো আমার এই আত্মাটা তখন এই শরীরের মধ্যে প্রবেশ করতে পারে না। তাহলে সে আমার বলতে আমার শরীরটা কোথায় গেল?
বলেছে না যে বাড়ি যখন আমি থাকি তখন আমি আমার করি আর আমার নামে দলিল পর্চা বানিয়ে নেই, কিন্তু যখন আমার শরীর থেকে প্রাণটা বেরিয়ে যায় তখন সেই দলিল পর্চা একটাই থাকে কিন্তু নামটা পরিবর্তন হয়ে যায়। তাহলে দেখেন আমাদের সবার সাথেই সেই ঘটনাগুলি হবে, কারণ আমরা জীবিত থাকতে থাকতে এখন আমাদের এই চক্ষু দিয়ে দেখছি যে কত আরবপতি, করোড়পতি, কত রাজা মহারাজা সবাই কিন্তু চলে গেছে, তাদের রাজমহল কিন্তু এখনো আছে কিন্তু তারা নাই। তেমনি আমাদেরও যে স্বপ্নের মহল আমরা বানাচ্ছি সেই স্বপ্নের মহল কিন্তু থাকবে, সেটা কিন্তু সেই জায়গার মধ্যে থাকবে, কিন্তু আমরাই থাকবো না। সে কারণে আমরা যখন থাকবোই না তাহলে সে আমরা এই দুনিয়ার মধ্যে থাকতে থাকতে এখন আমাদের সেই স্বতন্ত্রতা, স্বাধীনতা, আজাদ কিভাবে আমরা হব? সে কারণে বলছে যে মানে আমরা যেন আমাদের নিজের, সেখানে শ্রীকৃষ্ণ কি বলেছে, হে অর্জুন তোমার নিজের উদ্ধার তোমার নিজেকেই করতে হবে। মানে কি, তোমার নিজের উদ্ধারটা তোমার নিজে ছাড়া তুমি আর কেউ করতে পারবে না। যেমন দেখেন আমাদের সবার মন বুদ্ধি সবার মধ্যেই আছে কি না? সবার মধ্যেই আত্মা আছে কি না? সবার মধ্যে আত্মা আছে, সবার মধ্যে মন আছে, সবার মধ্যে বুদ্ধি আছে, সব আছে। সে কারণে তো আমরা এখন জীবিত এখানে বসে আছি। তো সে কারণে ভগবান বলেছে যে তোমার সেই চৈতন্য শক্তিটা থাকতে থাকতে তুমি তোমার সেই শ্রেষ্ঠ কর্ম, সেই বৈকুণ্ঠে যাওয়ার জন্য তোমার রাস্তাটা তুমি বানাও। যেমন একটু আগে বললো না যে আমরা যতই ভগবানকে নিয়ম করে ডাকি, ভগবান বলেছে যে ভাव का भूखा हूं मैं, भाव एक सार है, भाव से एक पत्ता भी दे वो भी मुझे शिकार है। ভগবান কিসের ভুখা? মনের ভাব। তাহলে আমরা শরীরটাকে তো অনেকবার স্নান করাচ্ছি, দেখবেন আমরা শরীরটা সকাল থেকে রাত্রি পর্যন্ত যদি 5 বারে স্নান করি, কিন্তু স্নান করার পরে কিন্তু আবার বাথরুম লাগে, সবাই লাগে কিনা? আবার বাথরুমে যেতে হয় কিনা? তাহলে আমরা তো শরীরটাকে স্নান করিয়ে পবিত্র বানিয়ে নিলাম, তাহলে সে বাথরুমটা ময়লাগুলি কোথায় থেকে আসলো? তাহলে আমরা জল দিয়ে, স্থূল জল দিয়ে, আমরা গঙ্গার জল দিয়ে যতই আমরা শরীরটাকে পবিত্র করতে চাই, সে পবিত্র কোনোদিনও শরীর হবে না। কারণ আমাদের পবিত্র এখন কাকে করতে হবে? আমাদের মনটাকে। কারণ ভগবানের কাছে পৌঁছাতে গেলে আমরা এখন কি দিয়ে পৌঁছাতে পাবো? যেমন বলে না যে একতলা থেকে 2 তলাতে, 2 তলাতে 3 তলাতে যেতে গেলে আমাদের এখন যেতে হবে সিঁড়ি দিয়ে, নয়তো লিফট দিয়ে যেতে হবে। তাহলে ভগবানের কাছে পৌঁছাতে গেলে এখন আমাদের যেতে হবে মনের সিঁড়ি দিয়ে, আমাদের বেয়ে যেতে হবে। তাহলে সেই মনটার মধ্যে রেখে দিয়ে আবর্জনা ডাস্টবিন, তাহলে সেই ডাস্টবিন দিয়ে ভগবান কিভাবে উঠবে? আমরা সেই ভগবানের কাছে কি